সবার বুকে বুকে, ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। প্রথমবার এসছি, প্রথমবার গাইছি, একা গাইছি একা। আরেকবার যখন আসবো তখন আমার সঙ্গে আপনারা গাইবেন ইনশাআল্লাহ। আজকে যদি গান কোনো অসুবিধা আছে? কারা গাইবেন? প্রথম দিকে লাভ। এটা বাংলাদেশের আইন পরিচিতি। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের সন্তানেরা বক্তব্যে যায় কুরআন বুকে, সন্তানেরা বক্তব্যে যায় কুরআন বুকে। সেদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শীতল তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, দিল্লিতে বা ওয়াশিংটনে। এদেশের শীতল জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার বুকে বুকে। কথা সত্য কিনা বলে? আমরা যারা এখানে আসি, আমাদের কার কার ভাই মানে সে আগুনটা আছে? একটু হাত তুলে তাকবীর দিয়ে প্রমাণ করুন। এদেশের শীতল তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে। দিল্লি আর ওয়াশিংটন দুইটা রাজধানীর নাম একসাথে দেখেছেন কিনা? এদেশের শীতল যে দিল্লিতে নয়, এটা দিল্লিকে আমরা বুঝিয়ে দিয়েছি। ওয়াশিংটন এখনো বোঝে নাই, ওরা একটু এক দুই কদম করে এগিয়ে আসার চেষ্টা করতেছে। তাদেরকে যদি এটা নতুন করে আবার বুঝাইতে হয়, আমরা কারা কারা তৈরি আছি বলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। ইঞ্চি ইঞ্চি ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। বাংলাদেশ কার দান? আরো জোরে কার দান? দিল্লি দান করেছে, ওয়াশিংটন দান করেছে, মস্কো দান করেছে, তেল আবিব দান করেছে, আল্লাহ দান করেছে বিশ্ব মুসলমানের বসবাসের জন্য আর চূড়ান্তভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ পাক এই জমিনটা আমাদেরকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। চারিদিকে দুশমন আছে নাকি নাই? চারিদিকে দুশমন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গদ্দার বিদেশি তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলামচর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, তোমার বাংলাদেশ সবার প্রাণ।
বুক হতে বাঁচবে সারা জগতে বিশ্ব মানবতার গান। বাজে না? 12-13 লক্ষ রোহিঙ্গা মুসলিমকে আমরা এই দেশে আশ্রয় দিই নাই, মানবিক কাজ করি নাই। গাজার মুসলমানদের কাছে আমাদের দেশের লোকেরা কুরবানি গোশত নিয়ে যায় নাই। বাংলাদেশ কি মানবতার প্রমাণ রাখে নাই? রাখছে কিনা বলেন? অনেক দামের দেশ নাকি সস্তা দেশ? অনেক দামের দেশ, রক্ত খামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। ঠিক কিনা বলে? এই দেশের জন্মের ইতিহাসটা শুনলাম। এই দেশ জন্মগ্রহণ করেছিল একটা মানব শিশুর জন্মগ্রহণের মতো। বলে সুবহানাল্লাহ। 9 মাস 10 মাস মায়ের পেটে থাকার পর সন্তান ভূমিষ্ঠ হয় না? এই দেশটা তীব্র প্রসব বেদনায় গোটা জাতিকে অস্থির করে তোলার পর 9 মাসের প্রসব বেদনা, এরপর এই দেশটা জন্ম হয়ে গেছে। কথা ঠিক কিনা? এই শিশু বাংলাদেশকে নিয়ে বিশ্বের মোড়লদের অনেক চিন্তা ভাবনা পরিকল্পনা এবং কুটকৌশল ছিল। অনেকে বাংলাদেশকে অনেক কিছু বানাতে চেয়েছে, অনেক দিকে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার দুশমনরা, আমার দ্বীনের দুশমনরা, আমার নবীর দুশমনরা, তোমাদের দুশমনরা, তারা চক্রান্ত ষড়যন্ত্র করতেই থাকে। ওয়া মাকারাল্লাহ, আমি আল্লাহ আমার পরিকল্পনা ঠিক করে রাখি। ঠিক কিনা বলেন? আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহই সর্বশ্রেষ্ঠ, সর্বোচ্চ, সর্বপ্রধান পরিকল্পনা গ্রহণকারী, কৌশল গ্রহণকারী। বলেন সুবহানাল্লাহ। ওরা চেয়েছিল অসংখ্য অগণিত জানা অজানা এনজিওর মাধ্যমে এদেশের মানুষের হৃদয় থেকে ইসলামকে পৌঁছে দেওয়ার কাজ সফল করতে চেয়েছিল। 53 বছর ধরে এই চেষ্টা চলতেছে। ঠিক কিনা বলেন? 70-98% মূলধারার গণমাধ্যম মিডিয়া ইসলামকে ছোট করার, খাটো করার, নিভিয়ে দেওয়ার, ইসলামকে মুছে ফেলার, ইসলামকে ডাকি বানানোর, আসামি বানানোর, ইসলামকে অচল সাব্যস্ত করার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। তাদের সংবাদে, তাদের চারে তাদের প্রচারণায়, তাদের বিজ্ঞাপনে, তাদের টকশোতে, তাদের নাটকে, তাদের সিনেমায়, তাদের ঘটনায়, তাদের সংবাদে, তাদের সর্বত্র এই চেষ্টা আমরা দেখেছি। ঠিক কিনা বলেন? নাস্তিক, মুরতাদ, কবি, সাহিত্যিক, লেখক, গবেষক, প্রভাষক, অধ্যাপক, বড় বড় কর্মকর্তা, মহাপরিচালক ইনস্টিটিউশনে তারা তাদের কথায়, তাদের লেখায়, তাদের ছড়ায়, তাদের কবিতায়, তাদের নিবন্ধে, তাদের প্রবন্ধে, তাদের গল্পে উপন্যাসে, তাদের মৌখিক লেকচারে, তাদের হাতের লেখা লিটারেচারে ইসলামকে ধ্বংস করার সর্বাত্মক চেষ্টা স্বাধীনতার পর থেকে আজকে এই মুহূর্ত পর্যন্ত চালিয়ে যাচ্ছে। এত চেষ্টা, এত ডলার পালন খরচের কারণে ইসলাম এখানে খুঁজে পাওয়ার কথা ছিল না, কিন্তু আল্লাহ পাক ইসলামকে রেখেছেন। ঠিক না? সমুন্নত ভাবে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তাদের চক্রান্ত সফল হবে না। ঠিক কিনা? আমি 2010 সালে গিয়েছিলাম, আবার শোনাচ্ছি। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়ে, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে বসতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আর
আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশটা কি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় লঙ্ঘন পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ। ইসলামকে মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলামকে জাতির 90% মানুষের অন্তরে। ইসলামকে মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলামকে জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাবে এদেশে ইসলাম থাকবে। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। বইয়ের কথা স্বাধীনতা সংগ্রাম পরিবর্তন হয় না এই বছর? স্কুলের বই দেখেছেন আপনারা? শিল্পপতিরা দেউলিয়া হয়ে আসতে পারেন, 2010 লেখা। শিল্পপতিদের এই অবস্থা হয় নাই? অনেক শিল্পপতি পালিয়ে যাওয়ার জন্য দাড়ি কামায় নাই, সত্য কিনা বলেন? বাংলাদেশের গণভবন বাদ দিয়ে প্রধান নির্বাহী তিনি এখন যমুনা ভবনে থাকেন না, থাকেন কিনা বলেন? জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, সংসদ ভবন, দেশের আইন কানুন, সংবিধান পরিবর্তন হতেই পারে, বিভিন্ন ভাবে হয়ে থাকে, অনেক দেশে হয়েছে। বাংলাদেশে কি হয় না হয় আমাদের দেখার বিষয় নয়, ইসলাম এখানে থাকবে। কথা ঠিক কিনা জোরে বলেন? কথাটা বাস্তবায়িত হয়েছে কিনা বলেন? মাশাআল্লাহ। আমাদের মনে রাখতে হবে সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান, তারা আমাদের ভাই। আমাদের জাতীয়তাবাদ, মূল জাতীয়তাবাদ হচ্ছে মুসলিম জাতীয়তাবাদ। কোন জাতীয়তাবাদ? মুসলিম হিসেবে যে পরিচয়, জাতিসত্তার পরিচয়, এটা আমাদের মূল পরিচয়। বিশ্বের এক বিশাল মুসলিম পরিবারের আমরা সদস্য, একটা বিশাল উম্মার আমরা অঙ্গ প্রত্যঙ্গ। বলেন সুবহানাল্লাহ। ভাষায় আমরা বাঙালি, ভাষায় আমরা যেহেতু বাংলায় কথা বলি, দেশের সীমানায় আমরা বাংলাদেশি, আমরা ভাষার পরিচয় আমরা কি দেশের সীমানার পরিচয় আমরা কি চিন্তা, চেতনা, উপলব্ধি, অনুভূতি এবং বিশ্বাসের পরিচয়ে আমরা সবাই মুসলমান। এই পরম সত্যকে আমাদের তারুণ্যকে বুঝতে হবে, অন্তরে লালন করে তারপর দেশপ্রেম নিয়ে আগাতে হবে, তাহলে সফলতা আস্তে আস্তে করে আসবে ইনশাআল্লাহ। রে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। কাছে রাও কিবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পড়ে থাক, পড়ে থাক, ছুটে যাও দুর্বল
জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। ইউরোপ আমেরিকার সফরের সময় ওখানকার বাঙালি সন্তানরা যারা সপ্তাহে একদিন হলেও বাংলা শেখার জন্য স্কুলে যায়, এইসব সঙ্গীতগুলো তারা চিনে জানে, তাদের পিতামাতারা হয়তো বা শেখান বা শিক্ষকরা। সফরে গেলে তারা আমাকে শোনায়, ওরা বাংলায় বাংলা শোনায়, ওখানে জন্ম ওখানে বড় হয়েছে, কিন্তু এই সঙ্গীতগুলো তারা উম্মাহ চেতনা সঙ্গীতগুলো শেখে এবং শোনায়। খুব ভালো লাগে যে বাংলাদেশের একজন নগণ্য কবির দুই একটা লাইন সারা দুনিয়ায় যাচ্ছে। দেখেন আমাদের দেশ নিয়ে আমাদের গৌরব হওয়া উচিত। প্রথম তথ্য দিলাম, আপনারা জানেন, স্মরণ করিয়ে দিলাম, পৃথিবীর